ক্লাইমেট চ্যানেল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনীষ পাল। আমার আজকের অতিথি মোহাম্মদ জিলানী। মোহাম্মদ জিলানী ভাই আমাদের খুব পরিচিত কমিউনিটির, এবং উনি আসলে আমি আজকে ওনাকে নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। ওনার ব্যস্ত শিডিউল থেকে একটু সময় বের করে উনি এসেছেন। আমি একটু দুটো ব্যাপারে ওনার সাথে আলাপ করতে চাই। উনি বেসিক্যালি টু ইন ওয়ান, উনি বাড়ি নিয়ে কাজ করছেন উনি এবং গাড়ি নিয়ে কাজ করছেন। তো আমার কাছে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এই জন্য আমি জিলানী ভাইকে বলেছি আপনি একটু স্টুডিওতে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। তো কেমন আছেন জিলানী ভাই? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ মনীষ দা। থ্যাংক ইউ। সো আপনার দুটো পরিচয় আমি শুরুতে যেমন বলছিলাম, আপনি বাড়ি নিয়ে কাজ করছেন, আপনি রিয়েলটর, এবং এট দ্য সেম টাইম আপনি গাড়ি নিয়েও কাজ করছেন। তো দুটো দিকে আপনার এক্সপার্টাইজ, আপনি রিয়েল এস্টেট প্রফেশনাল এবং আপনার অটোমোবাইল প্রফেশনাল বলতে পারে এখন, যেহেতু আপনি এই কাজটা শুরু করেছেন। সো আমি একটু বাড়ির দিকটা পরে আসছি, গাড়ির দিকটা একটু আগে বলতে চাই, কারণ গাড়ির এই ব্যাপারটা আমি নিজেও যেহেতু একটু গাড়ি চালাতে হয়, গাড়ি কিনতে হয়, এই জিনিসটা আমার মাথায় সবসময় এই ডিলেমাটা আছে আমার কাছে যে আচ্ছা আমি কি ইউজড কার কিনবো নাকি নিউ কার কিনবো। তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কানাডাতে আপনি জানেন যে আমাদের এখানে সবার আপফ্রন্ট টাকা পয়সা ওইভাবে ম্যানেজ করা অনেক সময় হয়ে ওঠে না। সেক্ষেত্রে কি লিজিংটা কোনো অপশন কিনা, তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনার সাথে আজকে কথা বলবো। তো শুরুতেই আমি আপনার কাছে আসলে জানতে চাই যে বিশেষ করে আমাদের এখানে যে নিউ কামাররা আসছে, আমাদের এখানে নতুন অভিবাসীরা অনেকে আসছে, আপনি জানেন, তো তাদেরও গাড়ি কিনতে হয়। অনেকে আমার কাছে জানতে চায় যে আসলে ইউজ কার কিনবে নাকি আপনার নিউ কার কিনবে। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু আমাদেরকে বলতেন। গাড়ি কেনার ব্যাপারটা আসলে ডিপেন্ড করবে আপনার কি লাগবে, হোয়াট ইউ ওয়ান্ট। সামটাইমস আমরা ওভাবে চিন্তা করি যে আমাদের এটা দরকার আর ওটা দরকার না। এখন নিউ কামারদের ক্ষেত্রে আসলে ওইভাবে আমাদেরকে চিন্তা করতে হয় যে গাড়িটা আমি কি জন্য আমার লাগবে, আমার আসল নিডটা কোথায় গাড়ির জন্য। এখন যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে যারা নিউ কামার আসতেছে বা যারা আছেন এখন এই মুহূর্তে, অনেকে রাইড শেয়ারিং করতে পছন্দ করেন বা রাইড শেয়ারিং করতে চান। তো রাইড শেয়ারিং এর কথা যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে রাইড শেয়ারিং এর জন্য যদি আপনি গাড়ি কিনতে চান, তাহলে আমি বলবো যে একটু পুরান গাড়ি কিনাই ভালো, নতুন গাড়ির দিকে না যেয়ে। আর আপনি যদি মনে করেন যে না আপনি রাইড শেয়ারিং করবেন না, গাড়ি ইজ নট দ্য সোর্স অফ ইউর ইনকাম, then yes, you can go for a brand new car. ব্র্যান্ড নিউ কার আর ইউজ কার মধ্যে আবার আরেকটা ডিফারেন্স যেটা থেকে যায় সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ব্র্যান্ড নিউ কার ইন্টারেস্ট রেট ইজ সেট বাই দ্য ম্যানুফ্যাকচারার। সো লেটস সে যে হোন্ডা ব্র্যান্ড নিউ গাড়িগুলোতে যে ইন্টারেস্ট রেটটা থাকবে সেটা ডেফিনেটলি মার্কেটের ইন্টারেস্ট রেট থেকে কম হবে। অন্যান্য ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা এই মুহূর্তে মার্কেটে আছেন, তাদের একটা সেট একটা ইন্টারেস্ট রেট থাকে, সেটা নর্মালি ম্যানুফ্যাকচার থেকে একটু বেশি হয়। এটা বলছেন আপনি ইউজড কারের ক্ষেত্রে? এটা বলছি আমি ইউজ কারের ক্ষেত্রে। কিন্তু নিউ যদি কার হয়, যেমন আপনি কাজ করছেন হচ্ছে রোড স্পোর্ট হোন্ডাতে, এখন রোড স্পোর্ট হোন্ডাতে যদি আপনার কেউ গাড়ি কিনতে যায়, নতুন গাড়ি কিনতে যায়, তাহলে ওদের ইন্টারেস্ট রেটটা কম, যেহেতু the interest rate is set by the manufacturer. Right. Interest rate is set by the manufacturer. That is true. And Roadsport Honda is one of the dealership, authorized dealer by Honda Canada. So, Honda থেকে যখন ব্র্যান্ড নিউ গাড়ি কিনবেন তখন আপনার ইন্টারেস্ট রেট অলওয়েজ কম, যদি আপনি ব্র্যান্ড নিউ গাড়ি কিনেন। আর যদি ইউজড কার কিনেন তখন এটা যদি ইউজ করেন তাহলে এটা ভ্যারি করবে from lender to lender. Yes, it's lender to lender. It's also based on আপনার ক্রেডিট প্রোফাইল, আপনার ক্রেডিট স্কোর, আপনার কারেন্ট স্ট্যাটাস, আপনার ইনকাম, প্রুফ অফ ইনকাম যেটা আমরা বলি আর কি। আচ্ছা, আপনি একটা জিনিস খুব ভালো বলেছেন যে গিগ ইকোনমির কথা বলেছেন, যে রাইড শেয়ারিং এবং রাইড শেয়ারিং এবং এই শেয়ারিং এর মধ্যে অনেক ধরনের কাজ আছে। কেউ হয়তো ফুড ডেলিভারি করছে, সেক্ষেত্রেও তার গাড়ির যে রিকোয়ারমেন্ট সেটা কম, মানে এলিজিবিলিটিটা ডিফারেন্ট। আবার যে প্যাসেঞ্জার রাইড করবে, প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাবে, তার রিকোয়ারমেন্ট গুলো ডিফারেন্ট, এবং সিটি রেগুলেশন আছে। তো সেটা কি আপনি একটু মানে ক্লিয়ার করবেন? মানে আমি ব্যাপারটা ওইভাবে জানি না, আপনি যদি একটু আমাকে বলেন। আচ্ছা, রাইড শেয়ারিং এর যে ব্যাপারটা সেটা হচ্ছে অফকোর্স এখন মেজর রাইড শেয়ারিং অ্যাপ যেটা উবার,
অথবা lift. লিফট আই বিলিভ দেয়ার ইজ অ্যানাদার ওয়ান কল হুপস প্রবাবলি সো এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম সো লেটস সে আমরা বেসিকটা থেকে যদি ধরি যে ফুড ডেলিভারির ক্ষেত্রে আসলে তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই যেটা আমি জানি আর কি আচ্ছা। যদিও এটা অ্যাপ ঘাটলে আমরা হয়তো একটু ভালো বুঝতে পারবো যেহেতু এখানে সেফটির ব্যাপারটা সেফটির ব্যাপারটা নাই রাইট ওখানে আপনার কোনো প্যাসেঞ্জার আসবে না ইন্স্যুরেন্সের ব্যাপারটা অনেক Right. বেশি রিল্যাক্স। হ্যাঁ আর যখন আপনার প্যাসেঞ্জার নিয়ে আপনি আলোচনা করছেন তখন সেই মুহূর্তে আসলে গাড়ির ভিতরে ঢুকা গাড়ির liability insurance comfortable, চলে আসবে, আপনার passenger ইন্স্যুরেন্স liability চলে আপনার মাল্টিপল ফ্যাক্টর এখানে কাজ করবে সেফটির ব্যাপার। রাইট সেফটির ব্যাপারে কাজ করবে তো এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন অ্যাঙ্গেলে সেটা। কি চান সেটার উপর বেস করে আপনাকে ডিসিশনটা নিতে হবে আচ্ছা এখন তো ইদানিং এই যে গত কয়েক মাস ধরে বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার মার্ক কার্নি যখন চায়না গেল, চায়নার সাথে আর একটা চুক্তি হলো এবং চায়না থেকে 49,000 ইলেকট্রিক ভেহিকল এখানে আসবে। Right. চলে আসা শুরু হয়েছে কিনা আমি জানি না, বাট ইটস ইন দ্য প্রসেস। It's in সো process. এখন এই এবং চায়নার যে ব্যাপারটা, চায়না তো ধরেন ঢুকে গেলে এটা এক্সপান্ড তাই না? তো এখন এইটার আমাদের এই আপনি যেমন হন্ডাতে আছেন, তো এই ওভারঅল মার্কেটের উপর এটার কি ইম্প্যাক্ট আপনার কাছে মনে হয়? আপনি যেহেতু ইউ আর ওয়ার্কিং অন দ্য গ্রাউন্ড। মার্কেটে তো ডেফিনেটলি গ্যাস কারের উপরে একটু এফেক্ট করবেই টেসলা যখন আসলে প্রথম শুরু করে তখন আপনি দেখে থাকবেন যে নর্থ আমেরিকাতে টেসলার প্রায়োরিটি অনেক বেশি ছিল যেটা আসলে ডে বাই ডে কমে গিয়েছে অফকোর্স চাইনিজ ভেহিকেল ঢুকলেও সেই জিনিসটা আমরা হয়তো ফেস করব বাট এট দ্য সেম টাইম কিপ ইন মাইন্ড যে কানাডার বা নর্থ আমেরিকা যদি আমি ধরি স্পেসিফিকলি কানাডার কথা যদি আমি বলি কানাডার ওয়েদার ক্লাইমেট যেটা not ready conducive to for complete- electric vehicle. completely Right. vehicle. Yes, you can have it. Like আপনি একটা ইলেকট্রিক গাড়ি কিনতেই পারেন আপনাকে অবশ্যই সেটা আপনাকে গ্যাস সেভ করবে ফিনান্সিয়াল দিক থেকে যদি আমি চিন্তা করি অলসো কিপ ইন মাইন্ড যে ইলেকট্রিক ভেহিকেলের একটা মেনটেন্যান্স বলে একটা জিনিস থাকে যেটা হয়তো বা একটু এক্সপেন্সিভ হতে পারে যেমন ব্যাটারিটা রিপ্লেসমেন্ট battery replacement is very costly. Very costly. And not only battery replacement, আপনার এখন যে নতুন গাড়িগুলো আসছে সেগুলোর টেকনোলজি কিন্তু ওয়ে অ্যাডভান্স সো একটা কিছু যখন হয় লেটসে আপনি ছোট একটু খোঁচা লাগলো বা একটু আপনি dent street হলো- vendor কাছে গিয়ে হ্যাঁ ঠিক তখন করতে তখন কিন্তু আপনি ঠিক করতে পারবেন পারবেন না না। So আপনাকে ওইটাও মাথায় রাখতে হবে ইয়েস ইউ আর সেভিং মানি ফ্রম ওয়ান সাইড বাট ইউ আর রেডি টু পে ফর দ্য আদার সাইড ফর প্রিমিয়াম সার্ভিস। So it will take some time. It will take some time, but এখন এই মুহূর্তে হাইব্রিড ভেহিকেলের ডিমান্ডটা সবচেয়ে বেশি। That is saving you a lot of gas as well. এবং আপনার অপশন আছে যে Right. you can go by gas and you can Gas or you can go for a hybrid. Yes. right. তো এখন ধরেন একটু রিয়েল এস্টেট নিয়ে কথা বলি। আসলে গাড়ি বাড়ি দুটো তো আসলে আমরা বাড়িতে থাকি, গাড়িতে চলি। আচ্ছা, গাড়ির আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন আপনি যে ক্লাইমেটের কথা বললেন, জি। টরন্টো ঠিক আছে, কিন্তু আলবার্টার মতো জায়গায় যেখানে আপনার টেম্পারেচার চলে যায় ড্রপ করে -45 -50, এসব জায়গায় ইলেকট্রিক ভেহিকল তো আসলে একটু চ্যালেঞ্জিং, তাই না? ইলেকট্রিক Right. ভেহিকল নিয়ে চালানো। Exactly. Right. তো আমরা গাড়িতে আবার একটু আসবো। রিয়েল এস্টেটের কি অবস্থা এখন? কারণ হাউজিং গতকালকে তো আপনার ইয়ে ছিল,